আকরাবু ইলাল ইনসান মিন হাবলি ওয়ারিদিহি ইলাই বিআকদারিল্লাহি জাল্লা ওয়া আলা। ইবনে কাসির বলতেছেন যে ঠিক একইভাবে আল্লাহর মালাইকারা মানুষের এত এই ঘাড়ের রগের থেকেও নিকটে থাকেন বিআকদারিল্লাহি জাল্লা ওয়া আলা। এটা মালাইকাদের নিজের ইচ্ছায় থাকেন না, এটা আল্লাহর ফয়সালা অনুযায়ী থাকেন। এরপর আরো সুন্দর কথা বলছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ফালিল মালাকে লাম্মাতুন মিনাল ইনসান কামা আন্নালিশ শায়তান লাম্মা। মানুষের ভিতরে দুইটি প্রেরণা দুই দিক থেকে ধাক্কা দেয়, একটা শয়তানের থেকে, একটা মালাকের থেকে। মানুষকে, একজন মানুষের ভিতরে শয়তানও অনুপ্রেরণা তৈরি করে, আবার মালাইকা ফেরেশতারাও একজন মানুষের মধ্যে অনুপ্রেরণা তৈরি করে। তাই বলতেছেন ওয়া কাযালিকা শায়তান ইয়াজরি মিন ইবনে আদম মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের ভিতরে, রগের ভিতর দিয়ে নড়াচড়া করতে পারে, ঢুকতে পারে। কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত যে ইবনে আদমের রক্ত যেভাবে ভিতরে দিয়ে চলাফেরা করে, শয়তানও এইভাবে চলাফেরা করতে পারে। শয়তান আমাদের শরীরে এই রগের ভিতর দিয়ে চলতে পারে। তো বলতেছে কামা আখবারা বিযালিকা সাদিকুল মাসদুক, যেমন আল্লাহ রাসূল বলেছেন শয়তান যদি রগের ভিতরে ভিতরে চলতে পারে তা আল্লাহর মালাইকারা রগের ভিতরে ভিতরে চলতে পারে না। এটাই বোঝানো হচ্ছে যে শয়তান যেমন একজন মানুষের ভিতরে দুই দিকের প্রেরণা আছে, শয়তানেরও আছে আবার মালাইকারও আছে, ফেরেশতারও আছে। তো শয়তান যেমন মানুষের রক্তের ভিতর দিয়ে প্রবাহিত হয়, ঠিক একইভাবে মালাইকারাও মানুষের রক্তের ভিতর দিয়ে একেবারে পেটের মধ্যেও ঢুকে যেতে পারে, আবার এই ঘাড়ের ভিতর দিয়ে গলার ভিতরেও ঢুকে যেতে পারে, কালবের কাছেও চলে যেতে পারে, আবার এখানে রগের ভিতরেও চলে যেতে পারে। এজন্য শয়তান অনেক সময় ভিতরে ঢুকে পেটে ব্যথা তৈরি করে, পেটের ব্যথা তৈরি করে, চোখের ব্যথা তৈরি করে। ইবনে মাসউদের হাদিস আমরা আলোচনা করছি না, ইবনে মাসউদের বউ চোখের ব্যথায় ঝাড়ফুঁক করাইতেছিল। ইবনে মাসউদ আসার পরে লুকায় রেখেছে। পরে ইবনে মাসউদ বলল, যখন দেখলেন যে এই কাজ করাইতেছে, তো তখন উনি তাবিজ দেখে ছিঁড়ে ফেলে দিলেন। তো ইবনে মাসউদের স্ত্রী বললেন যে এইটা করাইলে তো আমার চোখ ভালো হয়ে যায়। তা ইবনে মাসউদ বললেন, শোনো, শয়তান তোমার চোখের ভিতরে ঢুকে ঢুকে তোমার চোখে ব্যথা তৈরি করে শিরক করার জন্য। শয়তান জানে তোমার চোখে ব্যথা হইলে তুমি দৌড়ায় যাইবে তার কাছে, তো তখন শয়তান এবার ব্যথা দেওয়া বন্ধ করে দেয়। যখনই তুমি ইমান হারাই ফেলবা, শিরক করে ফেলবা, বাস ভালো হয়ে গেছে। তুমি তো মনে করবে যে ওই লোকে যার ফুকে ভালো হয়ে গেছে, ওই লোকে তাবিজে ভালো হয়ে গেছে, আসলে শয়তান বন্ধ করে দিছে। ঠিক আমাদের দেশে এরকম দেখবেন যে বাচ্চা একটু সমস্যা হইতেছে, দৌড়ায় যায় তাবিজ নিয়ে আসে, তাবিজ দিছে, তাবিজটা খুব ভালো কাজ করছে। তাবিজটা দেওয়ার পরে বাচ্চা আর রাত্রে ঘুমের মধ্যে কান্দে না, ভালো হয়ে গেছে। শয়তান কান্দাই তো, শয়তান কান্দানি বন্ধ করে দিছে তাবিজ দেওয়ার পরে। এখন আপনি মনে করতেছেন যে তাবিজেই তো ভালো হয়ে গেছে। অর্থাৎ শয়তান তার উদ্দেশ্য হলো শিরক করা। তা আপনাকে শিরক করাইতে পারছেন, বাস শয়তানের উদ্দেশ্য শেষ, আর আপনার ব্যথা দেওয়া দরকার কি? এখানে আল্লাহ পাক যে কথাটা বলছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই আয়াত দিয়ে গোমরাহ হওয়া যাবে না। এটা হলো তাফসির ইবনে কাসিরের খণ্ড হইল এটা হলো সপ্তম খণ্ড, আল জুজুস সাবে, সপ্তম খণ্ডের 266 পৃষ্ঠা, 266 পৃষ্ঠা। এখানে এই আয়াতের তাফসিরে ইবনে কাসির এখানে সুন্দর করে বলছেন সূরা কফ। হ্যাঁ, মানে অন্য জায়গায় হয়তো খণ্ড বেশ কমও হইতে পারে, সপ্তম খণ্ড নাও হইতে পারে। মানে সূরা কফের তাফসির যেখানে আসছে, এই সূরা কফের কত নম্বর আয়াত? 16 নম্বর আয়াত। এই 16 নম্বর আয়াত যেখানে আসছে ইবনে কাসিরে, ওই তাফসিরটা দেখলে আপনি এটা একবারে স্পষ্ট হয়ে যাবে। এটা তো বাংলায়ও আছে, আপনারা বাংলাটাও দেখে নিতে পারেন, তখন ক্লিয়ার হবে যে আল্লাহ যে মানুষের সাথে থাকে, এই নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এটা বলে আল্লাহ পাক কি বোঝাতে চেয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি আকীদা, সহি দ্বীন গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।